থেকে আসার পরে আমাদের বাড়িতে অনেক কিছু কাজ আছে, কিছু শপিং জিনিসও কিনতে যেতে হবে। কেন সেটা তখন বলবো, আর কি কি করব সেটা পুরোটা ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। ফল নিয়ে নিলাম, হ্যাঁ পুরো খেজুরের মতনই, মাঝখানে আবার বীজও আছে, মিষ্টি খেতে। তো আমরা না এখন আমাদের রাত্রের ডিনারটা নিতে মেহফিলে এসেছি। এই মেহফিল হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিওরলি উইথ আস। আর আজকে হলো ফ্রাইডে, আর আজকে আমি ব্লগ শুরু করছি। এখন হলো সকাল 7টা বাজে, আর মেঘনা এখনো ঘুম থেকে ওঠেনি। আর কালকের ব্লগে আমরা তোমাদের সাথে শেয়ার করেছি কি এবার থেকে আমরা চেষ্টা করব রেগুলার বাংলা ব্লগ দেব। তো এখন সকাল হয়ে গেছে, তো রেগুলার যে আমি যা যা করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর মেঘনা একটু পরে ঘুম থেকে উঠে রেডি হবে। তো প্রথমেই চলো দেখাই আমি প্রথমে কি করি। তো এইখানে আমাদের এই লাঞ্চ অলরেডি রেডি করে কালকে রাত্রে রাখা হয়ে গেছে, তোমরা দেখেছিলে। তো এটাই আমি এখন বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখানে আমাদের ব্যাগ আছে, এখানে প্যাক করব। আর তার সাথে হলো এইখানে কালকের ব্লগটা এডিটিং কমপ্লিট হচ্ছে, সেভ হচ্ছে। তো ওটা এডিট হয়ে গেলে তারপরে আজকের জন্য আপলোড করে দেব। আর তোমরা প্লিজ জানিও কি তোমাদের আমাদের বাংলা ব্লগ কেমন লাগছে, আর প্লিজ আমাদের সাপোর্ট করো। আর চলো তারপরে মেঘনা ঘুম থেকে উঠুক, মেঘনা ঘুম থেকে ওঠার পরে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন না ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে এখন না আগেই উঠেছি, ঘুম থেকে উঠে নিয়ে রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের অফিস আছে, আজকে ফ্রাইডে। তো হ্যাঁ, অফিসের জন্য রেডি হয়ে গেছি। আর গীতান তো আমার আগেই উঠে গেছিল, উঠে নিয়ে টিফিন প্যাক করে সব মানে যেটা রেডি করে রেখেছিলাম কালকে, তো প্যাক করেও ঢুকিয়ে দিয়েছে। লাঞ্চ আর কিছু ফ্রুটস আমি কেটে নিয়ে যাই, ফল প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, আর বাইরে আজকে না ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, মানে পুরো না ক্লাউডি হয়ে আছে। রাত্রেবেলা খুব বৃষ্টিও হয়েছে, আমি তো টের পাইনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তবে কারেন্ট গেছিল আধা ঘন্টার জন্য, মেবি কারেন্ট গেছিল, তো তার জন্য তারপরে হয়তো বৃষ্টি হয়েছে, তো টের পাইনি। তো হ্যাঁ, আজকে তার জন্য পুরো ক্লাউডি ওয়েদার হয়ে আছে। আর তার জন্যই গীতান ভয় পাচ্ছে যে তাড়াতাড়ি অফিসে পৌঁছে যাই, তারপরে যাতে বৃষ্টি হয়। এখন যাতে বৃষ্টি না হয়, কারণ আমরা স্কুটি করে যাব, বৃষ্টি হলে প্রবলেম হয় আর ট্রাফিকও হয়ে যায়। তো হ্যাঁ চলো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর তোমাদের দিনটাও যাতে আজকে খুব খুব ভালো যায়। তো হ্যাঁ, আজকে অফিসে যাব। অফিস থেকে আসার পরে আমাদের বাড়িতে অনেক কিছু কাজ আছে, কিছু শপিং জিনিসও কিনতে যেতে হবে। কেন সেটা তখন বলবো, আর কি কি করব সেটা পুরোটা ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে। তো হ্যাঁ, আপাতত এখন আমরা দুজনে, আমিও রেডি হয়ে গেছি, গীতান্ত এদিকে হেলমেট পরে রেডি হয়ে গেছে। এটা আমার লাঞ্চ, এখানে আছে ফ্রাইড রাইস আর এখানে ডিম কষা, যেটা আমি কালকে রাত্রে বানিয়েছিলাম। এবার আমি সার্ভ করে নিয়ে বসবো, খাওয়া স্টার্ট করব। আমি সার্ভ করে নিয়েছি, এখানে ডিম কষাটা আর এটা ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা একটু বেশি গরম হয়ে গেছে, বাট ঠিক আছে, আস্তে আস্তে করে খাবো। এখন আমি ফোনে একটা কোনো ভিডিও দেখতে দেখতে লাঞ্চ করব আমি। আর একটু জল আছে, ল্যাপটপটা নিয়ে এসেছি। তো চলো আমি এখন লাঞ্চ করে নিই। তো একটু আগেই না আমরা অফিস থেকে বাড়ি আসলাম, আর বাড়ি আসার পরে একটু ফ্রেশন আপ হলাম। আমি তো ইভেন মানে স্নান করে পুরো ফ্রেশন আপ হয়ে গেছি। আসলে না এখন হচ্ছে আমরা একটু বেরোবো বাজারে। তো অ্যাকচুয়ালি ফ্রাইডে স্যাটারডে করে না আমাদের এখানে হচ্ছে হাট টাইপের একটা বাজার বসে, যেখানে সবকিছু পাওয়া যায়, ফল সবজি ফুল সবকিছু পাওয়া যায়। তো ওখান থেকে আমাদের না কিছু জিনিস আনার আছে। তো হ্যাঁ, এখন আমরা দুজনই বেরোচ্ছি। আমি রেডি হয়ে গেছি, গীতানো অফিস থেকে এসে ফ্রেশন আপ হয়ে ও রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, এখন সন্ধ্যাবেলা আজকে আমরা চা টা কিছু খাইনি, অফিস থেকে এসেছি, আসার পরেই আমরা ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে গেছি। এখন ওই 7:30 মতন বাজে, কারণ চা টা নিয়ে বসলে আবার দেরি হয়ে যাবে, তার জন্য হলাম না একবারে কাজটা কমপ্লিট করে আসি গিয়ে। তো হ্যাঁ, এখন আমরা বেরোচ্ছি।
আর বৃষ্টি হয়েছিল আজকে এখানে। আমরা যখন অফিস থেকে ফিরছি তখন দেখি রাস্তায় অনেক জল, তো সেটা দেখেই বুঝতে পারলাম যে এইদিকে বৃষ্টি হয়েছে। আসলে হায়দ্রাবাদটা না, মানে হায়দ্রাবাদটা মনে হয় এতটা বড় যে আমাদের অফিসের দিকে বৃষ্টি হলে এদিকে হয় না, আবার ওখানে যখন হয় বা ওখানে যখন হয় তখন এখানে হয় না, মানে উল্টো ওরকম টাইপের হয়। তো আমাদের অফিসের সামনে আজকে বৃষ্টি হয়নি, বা যখন বাড়িতে ফিরছিলাম তখন দেখলাম রাস্তাগুলো পুরো ভেজা। এখানে বেশ জোরে ভালো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না, এখন ঠিক আছে। তো আমরা দুজনে এখন বের হচ্ছি, বেরিয়ে নিয়ে তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি কি কিনছি না কিনছি টুকটাক করে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দেরি না করে বেরিয়ে যাই। তো আমরা এখন ভিজেথাতে এসেছি, কিছু কিছু জিনিস নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভাবলাম বাজারটাতে যাব, তার আগে আমরা এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল ওগুলো নিয়ে নিলাম। এটার অপোজিটেই বাজার বসে আছে। তো হ্যাঁ, হয়ে গেছে নেওয়া, এবার বিল করব। ঠিক আছে, চল। কি নিবি এখান থেকে? ও একটা দুধের প্যাকেট নিয়ে নিতে হবে। এখানে ডেইরি সেকশন আছে, এখান থেকে একটা, এই একটা দুধ, হ্যাঁ এই প্যাকেট দুধ একটা নিয়ে নি, আর কিছু লাগবে না। ঠিক আছে, চল। চল বিল করে নি। তো এখান থেকে আমরা ফল নিয়ে নিয়েছি, আমাদের অনেক রকমের ফল। হ্যাঁ, এগুলো হলো খেজুর, আমাদেরকে দিয়েছো খাওয়ার জন্য, আমরা খাচ্ছি। আর আরো অনেক টাইপের ফল দরকার ছিল, তো এই দোকান থেকে ফল নিয়ে নিলাম। হ্যাঁ, পুরো খেজুরের মতনই, মাঝখানে আবার বীজও আছে, মিষ্টি খেতে। তো আমরা নিয়ে নিয়েছি, চলো এবার আমরা এগোই। তো আমরা না এখন আমাদের রাত্রের ডিনারটা নিতে মেহফিলে এসেছি, এই মেহফিল। তো ওপরে যাব, আমরা পার্সেল করে নিয়ে যাব। তো যাওয়া যাক, দেখি কি নিয়ে ওপর থেকে। এর আগেও আমরা এখান থেকে অনেকবার খেয়েছি, তো চলো যাই। তো আমাদের খাওয়া নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব, সব কাজ হয়ে গেছে। আর একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, কমে গেছে। তো এখনো হচ্ছে না, অল্প অল্প হচ্ছে, হচ্ছে ঝিরি ঝিরি। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাব। আমরা জাস্ট ভাবলাম বের হবো, আর এখনই বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। তোমরা আলোর দিকে দেখলে বুঝতে পারবে, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জাস্ট 2 মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা রেডি হচ্ছিলাম হেলমেট পরে বেরোবো বলে, ব্যাস শুরু হয়ে গেল এত জোরে। এই একটু আগেই না আমরা বাড়িতে ফিরলাম। তো তোমাদেরকে যেমনটা দেখালাম না, যে আমরা না খাবার কিনে জাস্ট বের হবো, মানে রেডি হচ্ছিলাম বের হবো বলে, তখনই জাস্ট 2 মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা অ্যাকচুয়ালি মেহফিলে গেছিলাম খাবার আনতে।
তো ওখানেই দাঁড়িয়েছিলাম, প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টি মানে এত বৃষ্টি, মনে হচ্ছে কালকেও এত বৃষ্টি হয়নি রথের দিন যতটা না আজকে বৃষ্টি হয়েছে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও তারপরেও বৃষ্টি কমছিল না, তো কিছুটা অল্প একটুখানি কমেছে। তো আমরা আর ওয়েট করিনি যে না, মানে বোঝাই যাচ্ছিল যে কমবে না। তো যখন হালকা একটু কমেছে আমরা বেরিয়ে গেছিলাম। তো সেই রাস্তায় আস্তে আস্তে দুজনে পুরো ভিজে গেছি, মানে আমার চুলটা দেখে বুঝতে পারছো পুরো ভিজে গেছিলাম। আমার তো আমি হেলমেট ছাড়া গেছিলাম, তার জন্য আরো জানতাম না যে বৃষ্টি হবে, তো তার জন্য সে চুল মাথাটা আরো বেশি ভিজে গেছিল। তো যাই হোক, ঘরে এসেছি, ঘরে এসে নিয়েই প্রথমেই গরম জল বানিয়ে খেয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর হ্যাঁ বাস, এরপরে না আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে নিয়ে এবার রাত্রে আমরা যে খাবারটা নিয়ে এসেছিলাম সেই খাবারটা আমি বেড়ে নিয়েছি, আর গীতান ফ্রেশন আপ হতে গেছে। আর আসলে আজকে যেটার জন্য বাজার করছিলাম সেটা হলো যে কালকে না আমাদের বাড়িতে আমরা বিপত্তারিণী পুজো করব। তো তার জন্য তো 13 রকমের ফল ফুল এসব লাগে না, তো এগুলোর জন্যই বেরিয়েছিলাম বাজারে ফল কিনতে। তো যাই হোক, পেয়ে গেছি, ফল কেনা হয়ে গেছে, ফুলও কেনা। ফুল 13 রকমের এখানে পাইনি, তো যাই হোক আমি মায়ের থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম 5 রকম 7 রকম 9 রকম, যেরকম যতটা পাবো ততটাই দিতে পারবো ঠাকুরকে। তো সেইভাবে ফুলও কিনে নেওয়া হয়েছে। তো হ্যাঁ, কিছু জিনিস ভাবছিলাম অনলাইন থেকে অর্ডার করার ছিল, ইনস্টামার্ট থেকে। ওগুলো ভেবেছিলাম বাড়ি আসার পরে তারপরে অর্ডার করব, কিন্তু বাড়ি আসার পরে বাড়িতে আস্তে আস্তে 10টা বেজে গেছিল। তো তার জন্য ওগুলো আর অর্ডার করিনি, ওগুলো কালকে সকালবেলা অর্ডার করে নেব, ও এসে যাবে কিছুক্ষণেই। তো হ্যাঁ, তো আজকে তো তোমাদেরকে ডিনারটা একবার দেখিয়ে দিই। তো ডিনারে হচ্ছে না, এই বিরিয়ানি এনেছিলাম, আর এটা হলো চিকেন ললিপপ। তো এই দুটোই হচ্ছে আমাদের আজকে রাত্রির ডিনার। এখানে বিরিয়ানিটা পুরোটা আনা হয়নি, এটা আধা আনা হয়েছে। একবারে আনলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আধা আধা এনে হলেই খাবো। তো চিকেন ললিপপ আর বিরিয়ানি, এটাই আমাদের রাত্রের আজকে ডিনার হবে। যেহেতু ফ্রাইডে নাইট আমরা চেষ্টা করি বাইরে থেকেই খাওয়ার জন্য, বাড়িতে কিছু বানাই না আর। তো হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কালকে খুব ইন্টারেস্টিং দিন, কালকে আমাদের বাড়িতে পুজো আছে, তো আমরা পুজো করব, সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যাতে কিনা তোমরা কোনো ভিডিও আর মিস না করো। অ্যান্ড তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।